ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে ধন্যবাদ। আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে থাকা বাদ দিয়ে জনতার দল নিয়ে পড়ে আছেন। বাংলাদেশে যে নিয়মিতভাবে দাঙ্গা সৃষ্টির, বিশৃঙ্খলা সৃষ্টির আপনাদের অপতৎপরতা, এই ফোকাসটা সরে গিয়ে আপনারা আমাদেরকে শত্রু ভাবা শুরু করেছেন। যাক, বাংলাদেশ বেঁচে গেছে, যদিও আমরা ক্ষতবিক্ষত হচ্ছি। আমাদের বিভিন্ন জেলার মানুষগুলোকে একত্রিত করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন। তো করতে থাকেন, আপনারা এদিকে ব্যস্ত থাকেন। আপনারা আমাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে যে আপনাদের তৎপরতা, যে গুজব ছড়ানো, প্রতিদিন নতুন নতুন থাম্বনেল দিয়ে নতুন নতুন ভিডিও বানায় রসিয়ে রসিয়ে গল্প করা, এগুলো বাদ দিয়ে যে আপনারা আমাদেরকে নিয়ে ব্যস্ত আছেন, এইটা আমরা কষ্ট হচ্ছে। আমাদের সহযোদ্ধাদের মধ্যে বিভক্তি ঘটাচ্ছেন, আমাদের খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের কয়েকজনকে মিলে এক জায়গায় করে আমাকে বহিষ্কার করাবেন, অমুককে পদে বসাবেন, এই বিষয়। প্রথমত বলি, অন্য একটা ছোট দল, সেই দল তাকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান, গ্রিপের মধ্যে রাখাতে চান, পুতুল হিসেবে খেলাতে চান। এইটা যে আমরা আইডেন্টিফাই করেছি, এটা আমাদের একটা বেঁচে যাওয়ার কারণ। এটা আর আপনারা এই সুযোগটা পাবেন না, ঠিক আছে? এটা একটা কতটুকু অসভ্যতা এবং বর্বরতা যে বিদেশে বসে ছোট একটা দলকে আপনারা কর্তৃত্ব খাটাতে চান। তো বাংলাদেশের রাজনীতিতে আমজনতা দলের ইম্পর্টেন্স, এটা ছোট দল। ইলিয়াস ভাই বলেছে 2.5 জন নাকি আমাদের কর্মী থাকবে। একটা ছোট দল নিয়ে আপনার 2.5 জনের দল, আপনার মাথা ব্যথা 10 কেজি। এটাই আমজনতা দলের একটা ফ্যাক্টর যে আমরা কিছু একটা প্রভাব রাখি বাংলাদেশের রাজনীতিতে, ঠিক আছে? সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের যে ষড়যন্ত্র ছিল, তাদের বিরুদ্ধে মিছিল নামাবেন। সিপিবিকে বলে রেখেছেন সিপিবির অফিসে হামলা হবে, আবার আমাদেরকে বলে রাখছেন দখল করতে। প্রিন্সকে ফোন দিয়ে বলে রাখছেন তারেকরা আসতেছে। আমরা যে আপনাদের এই ষড়যন্ত্রে পা দিই নাই, এই যে বাংলাদেশে বিশৃঙ্খল হচ্ছে না আর, এটা ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদেরকে নিয়ে আরও বেশি বেশি ভাবেন, গবেষণা করেন, আমাদের খারাপগুলো আপনারা তুলে ধরেন। দেশের মানুষ আমাদের খারাপগুলো জানবে, ভালোগুলো জানবে, জেনে বুঝে সিদ্ধান্ত নেবে। আমাদের যদি খারাপ থাকে তাহলে বাংলাদেশে আমাদের এই গ্রহণযোগ্যতা থাকা উচিত না। শুধুমাত্র নির্বাচন আমরা আগে চাই, এটাই যদি আমাদের খারাপ লক্ষণ হয়, খারাপ গুণ হয়, তাহলে সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, এখন পর্যন্ত করিডোর বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আপনাদের অনেক ক্ষমতা, এত জনপ্রিয়তা সত্ত্বেও আপনাদের বিজয় হয়নি, আমাদের বিজয় হয়েছে এবং আমরা সত্য প্রমাণিত হয়েছি। বন্দর নিয়েও আমরা সত্য প্রমাণিত হব মানে হব, ঠিক আছে? সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াইছেন, সেনাবাহিনীর আওলায় দিবেন, এই বদলাবেন, ওই বদলাবেন, আমরা ঠেকাই দিছি। আপনারা পরাজিত হয়েছেন, আমরা বিজয়ী হয়েছি। ছোট্ট একটা দল, 2.5 জনের দল, তাই না ইলিয়াস ভাই? 2.5 জনের দল খাইয়া দিবেন, ঠিক আছে, খান, সমস্যা নাই। খাওয়ার পরে যে আঁটি থাকবে, ওই আঁটি থেকে আমজনতা আবার জন্ম নেবে, ঠিক আছে?